আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো সন্তানকে খাস পর্দায় অভ্যস্ত রাখতে একজন অভিজ্ঞ পর্দানশীল আরব মায়ের পরামর্শ কি করা উচিত, কি করতে হবে, সেটা আমরা জেনে নেব আজকে। চট করে দিন শিক্ষা পালন শুরু করা বেশ কঠিন। ছোটবেলা থেকে দিনদারি চর্চায় অভ্যস্ত করে তুলতে না পারলে বড় হলে রাগারাগি করে সন্তানকে দিনদার বানানো প্রায় অসম্ভব কাজ। হ্যাঁ, সন্তান নিজ থেকে যদি আগ্রহ হয় তাহলে ভিন্ন কথা। কন্যাকে পর্দায় অভ্যস্ত করে তুলতে হলেও সেই ছোটবেলা থেকেই মেহনত শুরু করা আবশ্যক। 3 থেকে 5 বছর বয়স থেকে শুরু হওয়াই যুক্তিযুক্ত, কারণ এই বয়সেই সন্তান মা বাবা ও আশেপাশে অনুকরণ করতে শুরু করে। আমরা একজন অভিজ্ঞ পর্দানশীল আরব মায়ের পরামর্শগুলো খতিয়ে দেখতে পারি। তিনি তার 4 কন্যাকে যেভাবে গড়ে তুলেছেন তার আলোকে কিছু পরামর্শ তিনি দিয়েছেন। 1 নম্বর পয়েন্ট, বাইরে কোথাও বেড়াতে যাওয়ার সময় মেয়েকে দেখিয়ে দেখিয়ে বোরকা পরা। মেয়ের জন্যে বোরকাধর্মী পোশাক বানানো, যতটা সম্ভব ছোট্ট মামনিকেই নিজের বিশেষ পোশাক পরতে দেওয়া। না পারলে আম্মু বা বড় আপু হাত লাগাবে। 2 নম্বর পয়েন্ট, মেয়েকে দায়িত্ব দেওয়া। আম্মু, আমি বোরখা পরার পর আমার চুল বাইরে থেকে দেখা যায় কি না একটু ভালো করে দেখো তো। 4-5 চক্কর দাও। আমি যখনই বোরখা পরবো তুমি দেখবে কোনো অংশ বোরখার বাইরে থেকে গেল কি না। 3 নম্বর পয়েন্ট, মেয়েকে বলে দেওয়া যে ঘরের বাইরে মাহরাম কেউ এলে, যাদের সাথে বিয়ে বৈধ, ছোট্ট বয়সে এতটা বুঝবে না, নাম ধরে বলে দেওয়া অমুক এলে তুমি আমাকে আগেই বলে দেবে কে এসেছে, তাহলে আমি সতর্ক হতে পারবো। 4 নম্বর পয়েন্ট, যখন থেকে মেয়ে নিজে নিজে পোশাক পরতে অভ্যস্ত হবে তখনই বলে দেওয়া তুমি যখন পোশাক পরবে তার আগে রুমের দরজা বন্ধ করে দেবে। খোলা স্থানে কখনোই পোশাক পরিবর্তন করবে না। 5 নম্বর পয়েন্ট, ছেলে বা মেয়ে কাউকে যদি এভাবে তোমার সামনে পোশাক বদলাতে দেখো তুমি সেখান থেকে উঠে চলে আসবে। সবাই লাজুক নয়, শালীন নয়, সে লজ্জা না পেলেও তুমি অবশ্যই লজ্জাবোধ করবে। শুধু নিজের শরীর দেখানো নয়, অন্যের শরীর দেখাও হারাম। 6 নম্বর পয়েন্ট, মায়ের দায়িত্ব হলো মেয়েকে বলে দেওয়া আশেপাশের ছেলেদের সাথে প্রয়োজনের বেশি কথা না বলা। যা বলার আব্বু আম্মু বা ভাইয়াকে বলা। পাশের বাসা বা প্রতিবেশীর ছেলে ছোট হলেও মেয়েদের সাথে থাকতে অভ্যস্ত করে তোলা। 7 নম্বর পয়েন্ট, মেয়েকে ছোটবেলা থেকেই কুরআন কারিমের কিছু কিছু অংশ মুখস্থ করিয়ে দেওয়া। বিশেষ করে পর্দার আয়াতগুলো পড়ে শোনানো। না বুঝলেও কুরআনের শব্দের ও অনির্বাচনীয় একটা শক্তি আছে। ক্রমে ক্রমে আয়াতগুলির অর্থ বুঝিয়ে দেওয়া। আল্লাহ তাআলা তার জন্যেই এই আয়াতগুলো নাজিল করেছেন। তিনি তার এই ছোট্ট বান্দিটির কাছে কি চাচ্ছেন। কুরআন কারিমের বরকতেই তার মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। পর্দা করা যে সরাসরি আল্লাহরই ইচ্ছা সেটা বুঝতে শিখতে শুরু করবে। 8 নম্বর পয়েন্ট, সবচেয়ে ভালো হয় মেয়েকে নিয়মিত কুরআন হিফজ করতে অভ্যস্ত করে তোলা এবং তাকে এর গুরুত্ব বোঝাতে শুরু করা, গল্পের মতো করে। তার বয়সের উপযোগী ঢঙে বারবার বলা, যার মধ্যে কুরআন কারিম আছে তাকে পর্দা করে চলতে হয়, না হলে কুরআনের অপমান হয়, আল্লাহ ও তার রসুল নারাজ হয়। 9 নম্বর পয়েন্ট, সময় করে করে দিনী পরিবারগুলোতে মেয়েকে নিয়ে যাওয়া, যারা দিনকে তাকওয়ার মানদণ্ডে মেনে চলার চেষ্টা করেন। এই দিনদার পরিবারগুলোতে কিছু মুরব্বি থাকেন যারা দিনকে মানতে মানতে স্বভাবে পরিণত করেছেন। তাদের সাথে নিজের কন্যাকে কিছু সময় কাটাতে দেওয়া, তাদের সাথে গল্প করতে দেওয়া, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে দেওয়া। 10 নম্বর পয়েন্ট হলো, তবে খেয়াল রাখা এসব করতে গিয়ে মা বাবা যেন কখনোই কঠোরতার আশ্রয় না নেন, তাহলে নিজের ভুলের কারণে মেয়েটা দিন সম্পর্কে ভুল ধারণা নিয়ে বড় হতে পারে।
11 নম্বর পয়েন্ট, সেই ছোটবেলা থেকেই মেয়ের জন্য আলাদা একটা কোরআন কারিমের ব্যবস্থা করা, কোরআন কারিমের আদব শিক্ষা দেওয়া, পর্দার আয়াতগুলো চিহ্নিত করে দেওয়া, মাঝে মধ্যে যেন নিজে নিজেই আয়াতগুলো পড়ে, অর্থ আর তাফসির ও কিনে দেওয়া। এতে কোরআনের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে, পাশাপাশি দ্বীনের বিধান সরাসরি কোরআন থেকে গ্রহণ করার একটা মানসিকতা গড়ে উঠবে। 12 নম্বর পয়েন্ট, মেয়ে যদি পুতুল খেলায় অভ্যস্ত হয়, সেই পুতুলকেও বোরখা পরিয়ে রাখা, কারণ বাজারে যেসব পুতুল পাওয়া যায় প্রায় সবগুলোই পাশ্চাত্যের ঢঙে সংক্ষিপ্ত পোশাক পরানো হয়। এগুলো দেখে দেখে মেয়ের মনে পোশাক নিয়ে ছাড়াছাড়ির মনোভাব তৈরি হতে পারে। তাই তাকে বলে দেওয়া, তোমার পুতুল বন্ধুকেও বোরখা পরিয়ে রাখো। প্রথম প্রথম মাই পুতুলকে শালীন পোশাক পরাবে, পরে মেয়েকে দায়িত্ব দিবে, তাহলে সে বুঝতে শিখবে পুতুলের পোশাক বা চুলটা এভাবে রাখা ঠিক নয়। এমন পোশাক ও বেশভূষাকে অজান্তেই অপছন্দ করতে শিখবে। 13 নম্বর পয়েন্ট, কুরআন কারিমের পাশাপাশি হাদিস শরীফও পড়াতে শেখানো, অর্থ বুঝিয়ে দেওয়া, পর্দা বিষয়ক হাদিসগুলো সামান্য ব্যাখ্যাও সম্ভব হলে বলে দেওয়া, তার বুঝের স্তরের দিকে লক্ষ্য রেখে, কারণ মায়ের কথার চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রভাব অনেক অনেক বেশি। 14 নম্বর পয়েন্ট, বুজুর্গ মহিলাদের জীবনী তার সামনে তুলে ধরা, উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীগণের জীবনী তাকে গল্পের ছলে শুনিয়ে দেওয়া, তার কাছ থেকেই গল্প শোনার বায়না ধরা। আম্মু, আমি তো সবসময়ই বলি আজ তুমি একটা গল্প শোনাও, ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গল্প বলেছিলাম সেটাই আমাদেরকে আজ শোনাও। এভাবে মেহনত করলে ইনশাআল্লাহ মামুনিরা খাস পর্দায় অভ্যস্ত হয়ে উঠবে, পরিবারে তাকওয়া পরহেজগারি পরিবেশ গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ।